গাইস, আমার একটা ছোট্ট ভুলের কারণে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে ফ্রি ফায়ারের রেড ক্রিমিনাল। আর আমি শেষে কিভাবে রেড ক্রিমিনালকে মেরে তার হাত থেকে আমাদের শহরকে বাঁচালাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কথা দিচ্ছি ভিডিওটির শেষে অনেক বেশি মজা পাবে। ও ভাই, আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, আর এই জন্যই কাজে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে চট করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার তো ভয় হচ্ছে কোথায় বস আমাকে কাজ থেকে বের না করে দেয়, এই জন্য আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। ভাই সাপ, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভাগ্য ভালো ছিল তাই আমি বাঁচিয়ে নিয়েছি। শহরের মানুষগুলো আজকাল দেখে চলাফেরা করছে না। কিন্তু গাইস, সবচেয়ে বড় কথা, এই মেয়েটি কনস্ট্রাকশন সাইটের দিকে কি করছে? এখানে তো সব ছেলেরা কাজ করে। কি জানি ভাই, আমার ওইসব ভেবে লাভ নেই। তো গাড়িটা আমি এখানে পার্ক করে দিই, এবং আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। মনে হয় সবাই ওই সাইডে কাজ করছে। আরে আমার মনে এলো, বস তো বলেছিল ওই সাইডে একটা বিল্ডিং তৈরি হবে। যাই, এটাই সুযোগ। আমিও তাড়াতাড়ি গিয়ে চুপচাপ কাজে লেগে পড়ি। কিন্তু ভাই, এরা সবাই মিলে এখানে কি করছে? মনে হয় এরাও কাজে দেরি করে এসেছে। সেটা তো একটু পরেই জানতে পারবো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো? আচ্ছা শোনো, কয়েকদিনের জন্য আমি গ্রামে যাচ্ছি ছুটি কাটাতে, আর এই জন্য কয়েকদিন কাজ বন্ধ থাকবে, এবং আমি গ্রাম থেকে আসার পরই পাশের বিল্ডিং এর কাজটা শুরু করব। আর তোমরা বেতন নিয়ে একদমই চিন্তা করো না, বেতন সবাই টাইম মতো পেয়ে যাবে। ভাই, এটা আমি কি শুনলাম? বস তো গ্রামে ছুটি কাটাতে যাচ্ছে। ঠিক আছে বস, আপনি মজা করে গ্রামে ছুটি কাটিয়ে আসুন। গাইস, এমনি তো আমি অনেক খুশি। আজ সকালবেলা যে কার মুখ থেকে উঠেছি, ভালোই হলো। এখন কয়েকদিন কাজ নিয়ে টেনশন করতে হবে না। আর আমরা এখানে কখন থেকে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস তো আসছেই না। আবার বাস না এলে বস হয়তো ছুটির প্ল্যান আবারও ক্যান্সেল করে দিতে পারে। বলতে বলতেই দেখছি একটা বাস এদিকে আসছে। বাসটা এখানে এসে থামলেই হয়। ওকে, বাস তো এখানে এসে দাঁড়িয়েছে, আর বসও বাসের ওপরে উঠে পড়েছে। বাসটা একটু পরই ছেড়ে দিবে। বাস তো ছেড়ে দিল। এখন আমিও নিজের বাড়ি যাব। আজ তো মজাই এসে গেল, কারণ বস কয়েকদিনের জন্য ছুটিতে চলে গিয়েছে। তাই ভাবছি আমিও কয়েকদিনের জন্য ঘুরতে যাব। কিন্তু এই গরমে কোথায় যাওয়া যায়? আর আমার কাছে তো বেশি টাকাও নেই যে দূরে কোথাও ঘুরতে যাব। তাই গেলে আশেপাশে কোথাও যেতে হবে। কিন্তু ভাই, এক সেকেন্ড, আমাদের শহরে এটা কি খুলেছে? বোর্ডে কি লেখা আছে? ফ্রি ফায়ার খেলাঘর। গাইস, আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। ফ্রি ফায়ারের গেমিং রুম, তাও আবার আমাদের শহরে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তো চলো, ভালোই হয়েছে। এমনিতে আমারও ফ্রি ফায়ার খেলতে খুব ভালো লাগে। চলো একটু ভিতরে গিয়ে দেখি, হয়তো দোকানের মালিক ভিতরেই আছে। ভিতরের জায়গাটা তো বেশ বড়, কিন্তু এর ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে মালিক বাথরুমে গিয়েছে। আর এখানে দেখছি একটা গেমিং পিসি রাখা আছে। পিসির স্ক্রিনে ফ্রি ফায়ারের ছবি লাগানো রয়েছে। তো চলো চেয়ারে বসে একটা ম্যাচ খেলে নেওয়া যাক। আর এখানে আমি কিবোর্ডে ফ্রি ফায়ার টাইপ করে দিয়েছি, ও ম্যাচও স্টার্ট হয়ে গিয়েছে। আমি চলে এসেছি প্লেনের ওপরে। দেখতে দেখতে প্লেন থেকে লাফ দিয়ে দিলাম। ওকে, তো এখানে সামনের দিকে হলুদ ও রেড ক্রিমিনাল আছে, এবং আমি যখন ম্যাচ শুরু করছিলাম তখন এই ক্রিমিনালগুলোর ফটো কম্পিউটারে দেখাচ্ছিল। এদেরকে আমাকে মারতেই হবে যে করেই হোক। আর বলতে বলতেই হলুদ ক্রিমিনালকে নক করে দিয়েছি। এবার আমাকে রেড ক্রিমিনালটাকে মারতে হবে। আরে মরে যা মরে যা। কিন্তু ক্রিমিনালটা তো গ্লোয়াল লাগিয়ে নিল। এখন তো আমাকে ওর কাছে গিয়ে মারতে হবে। আরে এখানে একটা রেড ক্রিমিনাল নক হয়ে আছে, চলো একে আগে ফিনিশ করে দিই। এরপর আর একটা রেড ক্রিমিনালকে আমি মারবো। আমি এখানে একটা গ্লোয়াল লাগিয়ে দিয়েছি, এবং বন্দুকের গুলি করে রেড ক্রিমিনালকে ডাউন করে দিয়েছি। এখন আমি রেড ক্রিমিনালকে হাসির রিমোট দেখাবো। হা হা হা, তুই আমার কিছুই করতে পারবি না। আমার টিমমেটরাও কাছে এসে গেছে, আর তারাও সবাই মিলে হাসির রিমোট দেখাচ্ছে। চলো একে এবার ফিনিশ করে দিই। আরে সামনে তো দেখছি আরো বান্দা আছে, এদেরকে আমাকে মারতেই হবে, তাহলে ম্যাচটা আমার ভুইয়া হয়ে যাবে। আর একটাকে আমি নক করে দিয়েছি, কিন্তু এ তো গ্লোয়াল লাগিয়ে নিল। এবার দেখছি আমাকে ওদিকে গিয়ে মারতে হবে। আর এখানে আমি বান্দাটাকে ফিনিশ করে দিয়েছি, এবং এখানে আমার ম্যাচ ভুইয়া হয়ে গিয়েছে। আমি এই ম্যাচটাকে ভুইয়া করতে পেরেছি। গেম খেলে তো মজাই এসে গেল। কি সুন্দর একটা গেম ছিল, আর আমি কত সহজে ম্যাচটাকে ভুইয়া করে নিলাম। যাই, আরো একটা ম্যাচ স্টার্ট করি। তবে বাইরে এটা আমি কি দেখছি? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। ও ভাই সাপ, এখন তো দেখছি ঘড়িতে 11টা বাজে। গেম খেলার চক্করে কখন যে সকাল থেকে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বাইরে কত অন্ধকার, আর আমি রাতের বেলা ভূতের ভয় পাই। তাই এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। কিন্তু এরা তো দেখছি আমার গাড়ির পিছনে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যাই হোক, এখন আমার ঝগড়া করার মুড নেই। এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঘড়িতে 11টা বেজে গেছে। দিনের বেলা হলে এদের আচ্ছা করে মজা দেখাতাম। তো এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বাড়িতে চলে যাই, কারণ এই শহরে রাতের বেলা অনেক চোর ঘোরাঘুরি করে। আর এখন আমি বাড়িতেও নেই, কোথাও চোরেরা আমার বাড়ি এসে সব চুরি না করে নেই। বাড়ির ভেতরটা কি অন্ধকার দেখাচ্ছে, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। তবে আমার কেটিএমটি এখন এখানেই আছে। মনে হয় চোরেরা এখনো চুরি করতে বের হয়নি, না হলে কেটিএমটা কখন চুরি হয়ে যেত। আর আমাকে এখন বিশ্রাম নিতে হবে, কারণ আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো যাই, তাড়াতাড়ি গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে।
ভাই এটা কি ভয়ানক স্বপ্ন ছিল। আর এখন তো দেখছি রাত 12টা বাজে। শুনেছি এই সময় নাকি বাইরে ভূত ঘুরে বেড়ায়, তাই আমার এখন অনেকটা ভয় হচ্ছে। আরে আরে আরে, রাতের বেলা ভূমিকম্প কোথা থেকে এলো? যাই বাইরে গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। এত রাতে আমাকে বাইরে যেতে প্রচন্ড ভয় করছে, ভূত আমাকে খেয়ে না ফেলে। আর বাইরে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ও ভাই সাব, এটা তো রেড ক্রিমিনাল। এই আমাদের শহরে কি করছে? একে তো আমি ফ্রি ফায়ারে দেখেছি, তবে গেমে তো ছোট ছিল, কিন্তু আমাদের শহরে এত বড় কিভাবে হলো? ক্রিমিনালটা তো দেখছি উঠে দাঁড়ালো, মনে হয় আমাকে এবার খেয়ে ফেলবে। কিন্তু না, এ তো এদিকে কোথাও চলে গেল। মনে হয় গেমে হাঁস রিমোট দেখার জন্য আমার থেকে বদলা নিতে আমাদের শহরে এসেছে। তবে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কিভাবে হতে পারে। যাই হোক, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে আমি আবারও ওই ফ্রি ফায়ারের গেমিং রুমের কাছে যাব। ওখান থেকেই এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। গাইস, সকাল হয়ে গেছে এবং আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কাল সারা রাত ধরে আমার ঘুম আসেনি। এখন আমাকে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ফ্রি ফায়ারের গেমিং রুমের কাছে যেতে হবে, কারণ গতকাল রাতে একটা রেড ক্রিমিনাল আমাদের শহরে অ্যাটাক করেছিল। তাই ওই রেড ক্রিমিনালটাকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলতে হবে এবং আমাদের শহরকে ওর হাত থেকে বাঁচাতে হবে। তবে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, ফ্রি ফায়ারের গেমিং রুমটাও কোথাও উধাও হয়ে গেছে। এখন আমি কি করব কিছুই মাথায় ঢুকছে না। এক সেকেন্ড, আমার ফোনে মনে হয় একটা মেসেজ এলো। ফ্রি ফায়ারের মেসেজ, কালেক্ট দিস গান অ্যান্ড কিল রেড ক্রিমিনাল। আরে এটা তো একটা ফ্রি ফায়ারের গান, আর এটা আমাদের শহরে কোথাও লুকিয়ে রাখা আছে। তাই আমাকে এই গানটি রাত হওয়ার আগে খুঁজে বের করতে হবে। একমাত্র এই গানটি দিয়ে রেড ক্রিমিনালকে মেরে ফেলা যাবে। তাই আমাকে এটা যে করেই হোক তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে রাতের বেলা রেড ক্রিমিনাল এসে আমাকে মেরে ফেলবে। এই গানটা একটা ফ্রি ফায়ারের বাড়ির ভিতরে রাখা আছে, তাই বাড়িটা খোঁজার জন্য এখন আমাকে শহরের এই দিকে যেতে হবে, কারণ শহরের এই দিকটা পুরো ফাঁকা, এদিকে কোনো লোক আসে না। তাই আমার বিশ্বাস ফ্রি ফায়ারের বাড়িটা এদিকেই থাকবে। আর এই তো ফ্রি ফায়ারের বাড়িটা খুঁজে পেয়ে গেছি। বাড়িটা কি ভয়ঙ্কর, মনে হয় এর ভিতরে ভূত প্রেত থাকে। যাই বাড়ির ভিতরে গিয়ে তাড়াতাড়ি গানটা খুঁজে নিয়ে আসি। ভেতরে তো ঢুকে পড়েছি, তবে এখানে তো কোথাও গানটা দেখতে পাচ্ছি না। যাই আর একটু সামনে গিয়ে দেখি। আরে এখানেও তো কোথাও নেই, মনে হয় ওপর তলায় আছে। এর জন্য আমাকে সিঁড়িটা কোথায় আছে খুঁজতে হবে। একটু সামনে গিয়ে দেখি। এই তো সিঁড়ি পেয়ে গেছি, উপরে গিয়ে দেখা যাক। আরে এই তো ওইখানে রাখা আছে। বলতে বলতে গানটা খুঁজে পেয়ে গেছি। ভাই গানটা কি অদ্ভুত দেখতে, এতে দুটো পাখনাও লাগানো রয়েছে। এটা দিয়ে রেড ক্রিমিনালকে মারতে হবে, আর এর ভিতরে মাত্র একটাই গুলি আছে। তো যাই গানটাকে তাড়াতাড়ি গাড়িতে তুলে নিয়ে বাড়িতে রেখে আসি, রাতের বেলা অনেক কাজে দেবে, কারণ এই গানটা দিয়েই একমাত্র রেড ক্রিমিনালকে মারা যাবে। তবে আমি অত বড় রেড ক্রিমিনালের সামনে কিভাবে দাঁড়াবো? কাল রাতে তো আমার দেখে ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমি বাড়িতে পৌঁছে গেছি। এখন তাড়াতাড়ি গাড়ি থেকে গানটা বের করে বাড়িতে সাবধানে রেখে দিই। ওকে, তো আমি গানটাকে বাড়ির ভিতরে সাবধানে রেখে দিয়েছি। এখন আমাকে রেড ক্রিমিনালের মতো বড় হওয়ার জন্য কিছু একটা করতে হবে। এক সেকেন্ড, আমার ফোনে একটা কিসের মেসেজ এলো। আরে এটা তো ফ্রি ফায়ারের মেসেজ, কালেক্ট দিস বোতল অ্যান্ড গ্রো টলার। এটা তো একটা বোতল যেটা আমাদের শহরের সাইডে কন্টেইনারের ওপরে রাখা আছে। এখন আমাকে গিয়ে এই বোতলটা নিয়ে আসতে হবে এবং এর ভিতরের ওষুধটা খেয়ে নিলে আমিও রেড ক্রিমিনালের মতো বড় হয়ে যাব এবং রেড ক্রিমিনালকে খুব সহজে মারতে পারবো। যাই তাড়াতাড়ি সেখানে গিয়ে বোতলটা নিয়ে আসি। আমি সেখানে আমার কেটিএমটা নিয়ে যাব, তাহলে কন্টেইনারের ওপরে চড়তে আমার খুব সহজ হবে। তো আমি বাইক নিয়ে কন্টেইনারের কাছে চলে এসেছি। এখন আমি এর ওপরে ওঠা শুরু করব। এর ওপরে জাদুর ওষুধটা রাখা আছে, যেটা খাওয়ার পর আমি রেড ক্রিমিনালের মতো বড় হয়ে যাব। তাই আমাকে ওষুধটা যে করেই হোক নিয়ে আসতে হবে এবং আমাকে এর ওপরে খুব সাবধানে উঠতে হবে, কারণ একবার যদি টায়ার স্লিপ করে পড়ে যায় তাহলে নিচ থেকে সোজা ওপরে চলে যাব। তাই আমাকে খুবই সাবধানের সাথে ওপরে উঠতে হবে। তাই গাইস, তোমরা সবাই মিলে একটা লাইক করে দাও, না হলে মনে হয় আমি কন্টেনার থেকে নিচে পড়ে যাব এবং মিশনটা এখানেই ফেল হয়ে যাবে। আর চ্যানেলে প্রথমবার আসলে এইরকম মজাদার গেম প্লের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি 1 ঘন্টা পরিশ্রমের পর আমি বাইক নিয়ে কন্টেইনারের উপরে উঠে পড়েছি। আর উঠেই দেখি ওষুধটা এখানে রাখা আছে, যেটা একটা কালো বোতলে করে রাখা হয়েছে। তো চলো এটাকে তুলে নিয়ে বাড়িতে যাওয়া যাক। আমাকে এই ওষুধটাকে খুবই সাবধানে রাখতে হবে, কারণ এই বোতলটা যদি একবার ভেঙে যায় তাহলে ওষুধগুলো পুরো নষ্ট হয়ে যাবে এবং আমি রেড ক্রিমিনালকে কখনোই মারতে পারবো না। তো আমি বাড়িতে পৌঁছে গেছি। এবার ওষুধটাকে ঘরের ভিতরে সাবধানে রেখে দিতে হবে। কিন্তু ভাই, আমার লাল গাড়িটা কোথায় গেল? মনে হয় চোরেরা চুরি করে নিয়ে গেছে। চোরগুলো আজকাল খুব চালাক হয়ে গেছে, রাতের বদলে এখন দিনের বেলা চুরি শুরু করেছে। যাই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন করে গাড়ি চুরির কমপ্লেনটা লিখিয়ে দিই। হ্যালো স্যার, আমি ফ্র্যাঙ্কলিন বলছি। আরে বল, কি হয়েছে? স্যার, আমার বাড়ি থেকে গাড়ি চুরি হয়ে গেছে। কখন চুরি হয়েছে সেটা তো বল। এই তো স্যার একটু আগেই হয়েছে।
কিন্তু দিনের বেলা তোর বাড়ি থেকে গাড়ি কে চুরি করলো? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখ, আমরা খুঁজে দেখছি কে তোর গাড়ি চুরি করেছে। গাড়ি চুরির কমপ্লেনটা লেখা হয়ে গেছে। আর যাই, এখন ভিতরে গিয়ে একটু আরাম করি এবং রাত হওয়ার জন্য অপেক্ষা করি। তো ফাইনালি রাত হয়ে গেছে, আর এখন রাত প্রায় 11:30 বাজে। আর আধ ঘন্টা পরে রেড ক্রিমিনাল আমার বাড়ির কাছে আসবে, তাই আমাকে গান ও ওষুধটা নিয়ে রেডি থাকতে হবে। যখনই রেড ক্রিমিনাল আমাদের শহরে প্রবেশ করবে তখনই সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে ফেলবো। তাই ওষুধ এবং গানটা পাস রেডি করেই রেখেছি। এখন শুধু রেড ক্রিমিনাল আসার পালা। আরে এটা কিসের শব্দ? লোকজন তো সব ছুটোছুটি করছে, মনে হয় রেড ক্রিমিনাল আমাদের শহরে চলে এসেছে। যাই, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে ফেলি। আরে আমি তো অনেক বড় হয়ে গেছি, চারি সাইডের ঘরবাড়িগুলো কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে। আর রেড ক্রিমিনালটা দেখছি আমার দিকে এগিয়ে আসছে, এটাই সুযোগ, তাড়াতাড়ি গানটা বের করে ফায়ার করে ফেলি। আরে একটা গুলি ফায়ার করা মাত্রই তো রেড ক্রিমিনাল মাটিতে পড়ে গেল। এই গানটা তো মাত্র একটাই গুলি ছিল। তো যাই হোক, আমি খুবই ভালোভাবে গুলিটা ক্রিমিনালের গায়ে মারতে পেরেছি এবং আমিও নিজেকে রেড ক্রিমিনালের হাত থেকে বাঁচাতে পেরেছি। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, যাই বাড়ি গিয়ে মজা করে ঘুমাই। গত 2 দিন থেকে আমার ঘুম হয়নি, আজকে রাতে কোনো রকম টেনশন ছাড়া মজা করে ঘুমাবো। কিন্তু আমি আবার ছোট